তো আসলে আজকে এত কম দামে গরু বিক্রি হচ্ছে, যেটা আসলে আমি এসে নিজেও অবাক হইলাম যে এত কম দামে কীভাবে পসিবল। আসলে এই কম দামে গরু বিক্রি করার রিজনটা কি, এটা উদ্ঘাটনের জন্য আমি আসলে এই বাজারটিতে অবস্থান করছি। আর এই বাজারে গরুর দামগুলো এগুলো দেখতে পাচ্ছেন, মাত্র 70 থেকে 75 হাজার টাকাতে এই গরুগুলো বিক্রি হচ্ছে। আর এইখানকার হাসিল খরচ দেখা যাচ্ছে একদম সীমিত। এছাড়াও এখান থেকে গাড়ি ভাড়াগুলো 10-12 হাজারের মধ্যে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যাইতে পারবেন। তো খুবই ইজি। আর এছাড়াও এইখানে আপনি ভাগেও গরু নিয়ে যেতে পারবেন। আপনি চাইলে এখান থেকে একটা গরুও নিয়ে যেতে পারবেন শুধু 1200 টাকা ভাড়া দিয়া। তো খুবই ভালো একটা হাট। এই হাটে কীভাবে আসবেন আর এই গরুগুলোকে কীভাবে কিনবেন, 60, 65, 70, 80-র মধ্যে সব কিছু জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে। আর যারা বিশেষ করে গরু কিনতে আসতে চাচ্ছেন বা কোনো নাম্বার চাচ্ছেন, এটি হচ্ছে রাকিব ভাইয়ের নাম্বার। তো এই নাম্বারটির সাথে আপনারা যোগাযোগ করবেন, ইনশাল্লাহ তার মাধ্যমে আপনারা ভালো কিছু নিতে পারবেন এবং ভালো কিছু পাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই এবং আল্লাহর রহমতে। তো বরাবরের মতো আপনাদেরকে আমরা আবারও নিয়ে আসছি এমন একটি গরুর হাট, যেটি অবস্থিত রয়েছে সীমান্ত এলাকার একদম নিয়ারেস্টে, একদম ক্লোজে। তো এই হাটটিতে আপনারা সর্বোচ্চ ভালো গরু কিনতে পারবেন, সেটাও দেখা যাচ্ছে বিভিন্ন হাটের চেয়ে না হলে 10-15 হাজার টাকা কমে। তো এই হাটে আসবেন কিভাবে, এই হাটে আসা যায় কিভাবে, সব কিছু জানতে পারবেন। আর যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন, চাইলে আমার নাম্বারটি নোট করে রাখতে পারেন। আমার নাম্বারটি হচ্ছে 01716054-375। এটি হচ্ছে আমার ইমো, হোয়াটসঅ্যাপ, অফলাইন নাম্বার। চাইলে আপনারা আমাকে রাত্রেবেলা কল করে অনেক কিছু জানতে পারেন। এছাড়াও আমি রাকিবের নাম্বারটি ফার্স্টেই দিছি, তার কাছ থেকে আপনারা অনেক কিছু তথ্য জানতে পারেন। ইভেন হচ্ছে যে তার মাধ্যমে গরু কিনতে পারেন এবং সে একজন ব্যবসায়িক, তার বাসা একদম বর্ডার এলাকাতে। তার সাথে আপনারা কথা বললে ভালো কিছু জানতে পারবেন যদি আমাকে না পান। তো মূলত এই হাটটিতে আপনি আসবেন কেন, দ্য ফার্স্ট রিজন হচ্ছে এই হাটের এই ক্রস জাতের যে গরুটা দেখছেন, এই হাটের মধ্যে এই গরুটাকে আপনি দেখা যাচ্ছে 78 থেকে 80 হাজার টাকার মধ্যেই কিনতে পারবেন। আপনাদেরকে আরও কিছু সারপ্রাইজিং কিছু ফ্যাক্ট জানানোর চেষ্টা করবো। এখানে আরেকটা গরু দেখতে পাচ্ছেন, এই গরুটা যদি আপনারা এখানে নেন, এটা কিন্তু লাম্পি স্কিন হয়ে আছে। এই গরুটা লাম্পি স্কিন হওয়ার কারণে এটা কিন্তু ভালো হয়ে গেছে। এর 8 থেকে 9 হাজার টাকা দাম কম অন্য অন্য গরুর চাইতে। তাহলে এই গরুটা কততে নিতে পারবেন? এই গরুটা যদি আপনারা এখানে নেন 72 থেকে 73 হাজার টাকাতে। আমরা একটু যদি সামনে যে দেখে আরেকটা ব্ল্যাক এবং রেড কালারের গরু রয়েছে, এই গরুটা আপনারা এখানে কিনতে গেলে আপনাদেরকে এই গরুটার জন্য 80 থেকে 75 হাজার টাকা পে করতে হবে। তো অবশ্যই আপনারা এই হাটটিতে আসবেন না কেন, যেহেতু এই হাটের মধ্যে গরুগুলো কিনতে পারছেন মোটামুটি একটা লিমিট প্রাইজের মধ্যে। এছাড়াও এই হাটের আশেপাশে বিভিন্ন গ্রাম রয়েছে, সেই গ্রামগুলো আপনি ভিজিট করে দেখতে পারবেন। আর এই হাট থেকে বর্ডার এলাকা হচ্ছে একদিক দিয়ে 5 কিলোমিটার, একদিক দিয়ে 8 কিলোমিটার, একদিক দিয়ে 10 কিলোমিটার, একদিক দিয়ে 25 কিলোমিটার। তো আমাদের এই হাটের চারোপাশেই বর্ডার রয়েছে। তো আপনারা চাইলে অ্যাজ আ ট্যুরিস্ট হিসাবেও এই হাটটিকে ভিজিট করতে পারেন। বিষয়টা খারাপ হয় না যে ঘুরতে আসলেন, ঘুরতে আসার পরে হাটটিকে দেখলেন, গ্রামগুলোকে বিশ্লেষণ করলেন, দেন আপনার যদি ভালো লাগে তাহলে আপনি গরুগুলোকে কিনলেন, আদারওয়াইজ আপনি আপনার স্থানীয় জায়গাতে ব্যাক করলেন। সো আমি মনে করি যে এই গরুগুলো যদি আপনি 60, 65 বা 70-এ নিতে পারেন, তো বিষয়টা কিন্তু খারাপ হয় না। আর এই গরুগুলো কিন্তু আপনি বাংলাদেশের কোনো হাটেই পাবেন না। আমি আপনাদেরকে কিছু তথ্যমূলক কথা আপনাদেরকে জানাই, আপনারা একটু মন দিয়ে শোনেন। দেখেন, এক জেলার গরু আরেক জেলার সাথে মিল করতে পারবেন না, এক জেলার গরু আরেক জেলার সাথে বা আরেক জেলার সাথে কখনোই মিল হবে না। সো কিছু কিছু জেলার গরু আছে যে এর সমানই, কিন্তু তাদের সেই গরুগুলোর দাম কম হয়, কারণ সেই গরুগুলোতে না শরীরে থাকে, সেই গরুগুলোকে রেডি করতে করতে হিউজ পরিমাণের একটা অ্যামাউন্ট চলে যায়। সো আমার মতে সেই টাইপের গরুগুলো আপনার জন্য বেস্ট না, বা কারোর জন্যই বেস্ট না। এই যে এখানে একটা সাদা গরু দেখেন, এই গরুটা যদি আপনি 80-82 হাজারে নিতে পারেন, তো আমার মতে খুবই ভালো হয়। যদি 85 হাজারও নেন, তো বিষয়টা কিন্তু খারাপ হয় না। তো আমি যে রাকিব ভাইয়ের নাম্বারটি দিয়েছি, সে কিন্তু গরুর বিষয়ে অনেক এক্সপার্ট একজন মানুষ। সে যদি আপনাকে বলে যে এই গরুটার শরীরে মাংস হবে 10 কেজি, সো 10 কেজি তো হয় 100 কমবে, না হলে 100 বাড়বে, এর চাইতে বেশি কিন্তু হবে না। তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই মনে রাখবেন। সে অনেক এক্সপার্ট একজন মানুষ, তার কাছে আসলে আপনারা ভালো কিছু নিতে পারবেন। এছাড়াও এইখানে যে গাড়ি ভাড়া বা গাড়ির বিষয়গুলো রয়েছে, সেগুলো কিন্তু খুব ওয়েললি সার্ভিস পাবেন, কারণ এখানে ঢাকার পাটি, চিটাগঞ্জ, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, তারপরে হচ্ছে যে
ফরিদপুর, তারপরে কুষ্টিয়া, সব জায়গাটি পাটি এই হাটের মধ্যে আসে। তো চাইলে আপনি শেয়ারও নিয়ে যেতে পারবেন। আপনি যদি মনে করেন যে একটা আমি চট্টগ্রামে গরু নিয়ে যাব, চট্টগ্রামের ভাড়া হচ্ছে 20 থেকে 22 হাজার টাকা ধরেন। তো 20 থেকে 22 হাজার টাকাতে আপনি চট্টগ্রাম বা কক্সবাজার নিয়ে গেলেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি 10টা গরু কিনছেন, সে 10টা গরু কিনছে। একটা গাড়িতে কিন্তু 22টা গরু ইজিলি হেঁটে যাবে বা ইজিলি খেয়ে যাবে। তো খুব অনায়াসে এই গরুগুলোকে নিতে পারবেন। এছাড়াও আপনি যদি একটা গরু নিয়ে যান, সেক্ষেত্রেও আপনি নিতে পারবেন। একটা গরুর জন্য আপনার কাছে 12 থেকে 1300 টাকা চার্জ করা হবে। তো আশা করছি যে এই হাটটিতে আসলে আপনারা ভালো কিছু নিতে পারবেন এবং ভালো কিছু জানতে পারবেন। এছাড়াও পিক আপে নিয়ে যেতে পারবেন, পিক আপের ভাড়াগুলো আরও কম। আপনি যেভাবে ভালো মনে করবেন আপনি সেভাবে গরুগুলোকে নিয়ে যেতে পারবেন। নিয়ে যাওয়ার রাস্তাঘাট পথে কোনো সমস্যা হবে না আল্লাহর রহমতে। আপনারা এখানে আসবেন, এখানে আসার পরে যদি ভালো লাগে গরুগুলোকে কিনবেন। এছাড়াও আরেকটি হাট রয়েছে, যারা বিশেষ করে কষাইয়ের গরু কিনতে চাচ্ছেন। দেখেন আমি যে গরুগুলো দেখানোর চেষ্টা করছি এগুলো কিন্তু সব পালার গরু। এই গরুটা দেখছেন, এই গরুটা কিন্তু আপনাকে 1 লাখ টাকা দিয়ে নিতে হবে। এই সেম গরুটাই যখন মাংসের হবে সেই গরুটার দাম হয়ে যাবে 80 থেকে 82 হাজার টাকা। সো যেগুলো পালার গরু সবসময় দাম বেশি, আর যেগুলো মাংসের গরু সেগুলো তো কোয়ালিটি অনুযায়ী। আমি আপনাদেরকে আরেকটি কথা জানাই রাখি যে বাংলাদেশে ষাঁড় গরু কম জবাই হয়, গাই গরু বেশি জবাই হয়। দেখেন এখানে অনেক কষাই পাটি গরু কিনতে আসছে, বা আমার রেফারেন্সে অনেক পাটি গরু নিয়ে গেছে। তারা 10টা গাই গরু কিনে আর একটা ষাঁড় গরু কিনে। তো এই বিষয়টা আপনাদেরকে ধ্যানে রাখতে হবে যে বিশেষ করে যে ষাঁড় গরুগুলো আছে সেগুলো যখন জবাই হয় সেগুলোর মাংসের দাম কিন্তু একটু বেশি পড়ে। গাই গরুর দাম ধরেন 20 থেকে 22 হাজার টাকাতে আপনি গাই গরু কিনতে পারবেন, কিন্তু ষাঁড় গরু কিনা কিন্তু পসিবল হয় না। ধরেন একটা ষাঁড় গরু, এটা ধরেন ষাঁড় গরু, এটার দাম লাগবে 1,22-23 হাজার টাকা এই গরুটার দাম। এখন আপনি এই গরুটা যখন মাংসের রেটে কিনতে যাবেন তখন কিন্তু আপনি পাবেন না। এই গরুটার শরীরে মাংস রয়েছে ধরেন 4 মণ, কিন্তু এই গরুটা তো অনেক এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। সো আপনি অবশ্যই এই বিষয়গুলো ধ্যানে রাখবেন। এই গরুগুলো হচ্ছে পালার জন্য। সো পালার যে গরুগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু একটু বেশি। এই কথাগুলো আপনারা মাথায় রাখবেন। যেগুলো দেখা যাচ্ছে মাংসের গরু, সেই গরুগুলোর দাম একটু কম রয়েছে। যদি আপনি গাই গরু কিনেন 20 হাজার টাকা মনেও কিনতে পারবেন। এমনও জায়গাতে এমনও কিছু গরু আছে যেগুলো 20 হাজার টাকার নিচেও পড়ে। অনেক গরু যেগুলো কানা খোরা বা অসুস্থ, এই গরুগুলো আপনারা 20 হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, যারা কষাই বা যারা মাংসের যে ক্যাটাগরিতে কাজ করে তারা কিন্তু এই টাইপের গরুগুলো খোঁজে। ষাঁড় গরু কিন্তু খুবই কম পরিমাণেই আর কি কিনে থাকে মানে খুবই কম পরিমাণে বললে ভুল হবে। ধরেন যে 20টা গরু কিনছে গাই গরু আর 2টা কিনছে ষাঁড়, তো ভালো হয় এই 20টার মধ্যেই 2টা ষাঁড়কে মনে করেন যে মিক্সিং করে আর কি বিক্রি করবে, বা এটা শোয়িং অফ পেপল থাকবে যে এটাগুলো মানুষকে দেখানোর জন্য আর কি। তো সব কিছু মিলে আমি আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশাপাশি আশা করছি আমাদের এই চ্যানেলটির মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারেন, বা আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করি আমাদের মতো করে। তবে আপনাদেরকে একটা কথা বলি, আমি বিভিন্ন কাজের কারণে দীর্ঘ 6 মাস যাবত আমি অনেক ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছি। সেটা ফ্যামিলিগত হোক বা পার্সোনালগত হোক, অনেকভাবেই আমি খুব প্যারার মধ্যে রয়েছি, যে কারণে আমি অনেক সময় অনেক কিছু জানাতে চাইলেও সেটা হয় না। তবে ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি এই ইনফরমেশনমূলক বা আমি আপনাদেরকে দাম সহকারে এই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করব। আমি আমার মতোভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব না। ইনশাল্লাহ আপনারা আমাদের চ্যানেলটির সাথে থাকবেন, কারণ আপনারা যদি আমাদের চ্যানেলটির সাথে না থাকেন তাহলে আমরা এগিয়ে যেতে পারবো না। আশা করছি যে আমাদের এই চ্যানেলটির সাথে থেকে আপনারা আমাদের এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। ইনশাল্লাহ আমাদের এই চ্যানেলটির মাধ্যমে আপনাদেরকে আমরা ভালো কিছু দেখানোর চেষ্টা করব বা জানানোর চেষ্টা করব। তো অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থাকেন, কারণ আমরা খুব মিডল ক্লাস এক ফ্যামিলির ছেলে, যে কারণে আমাকে অনেক কিছুই করা লাগে। আমি অবশ্যই আপনাদেরকে নেক্সট ভিডিওতে আমার ফ্যামিলি নিয়ে আমি একটা এক্সপ্লেনেশন ভিডিও বানাই দেবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। আল্লাহ হাফিজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।